হ্যালো বন্ধুরা, আমি আবার ফিরে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এবার দেখতে থাকো আমি আলুগুলো আজকে আমি কী বানাবো, সবাই একটু দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা সবাই মিলে একটু দেখতে থাকো। আর বাড়িতে তো সবাই এটা বানাও, কিন্তু আমি আজকে যেটা বানাবো একটু অন্যরকম। প্রথমে আমি শুকনো লঙ্কা সরষের তেল দেবো, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেবো লাল লাল করে। দেখো আমার লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি একটা ছোট্ট একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম, ঠিক আছে। আর ভিডিওটা সবাই কিন্তু স্কিপ করবে না, ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। এটা দৈনন্দিন বাড়িতে বানানো হয়, যেটা আমরা আলু ভর্তা বলা হয়, আলু ভাতে বলা হয়। আজকে আমি একটু অন্যরকম বানাবো। দেখো আজকে একটু সর্ষের তেল আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম, তার মধ্যে আমি নিয়ে নিলাম সর্ষেটা দেখো একটু চটফট করে ফাটবে, তখনই কিন্তু সর্ষেটা আমরা তুলে নেব। তো সর্ষে তুলে নিয়ে আমি হয়ে গেছে আমার সর্ষে। তো আমি এখন একটা প্লেটের মধ্যে সর্ষেটাও রেখে দিলাম, ঠিক আছে। তো এবার আমি সিদ্ধ করা আলুটাকে আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব, ঠিক আছে। আর সবাই একটা ভিডিওর মধ্যে আমি বললাম যে এই ভিডিওটা আর সবাই দেখো, ভিডিওটা দেখে আর এটা সবাই একবার বানিয়ে খাও। তো কেমন লাগে আমার একটু কমেন্টে জানাবে। আর যারা যারা আজও পর্যন্ত এরকমই খাওনি, যে আলু ভর্তা খেয়েছো ঠিক আছে, কিন্তু সর্ষে দিয়ে খাওনি, তারা আমাকে একটা কমেন্ট করবে। আর যারা খেয়েও একবার দেখো, কমেন্ট করে জানাবে। তো আলুগুলো গরম ছিল বলে আমি একটা ছোট্ট একটা গ্লাস নিলাম, তার মধ্যে আলুগুলো মাখানোর সুবিধা হবে যাতে। তো আমি আস্তে আস্তে নিয়ে নিলাম একটা ছোট্ট গ্লাস, নিয়ে আলুগুলোকে মাখানো শুরু করলাম। দেখো আমি আলুর মধ্যে পেঁয়াজ আছে আর শুকনো লঙ্কা আর সরষের উপরে নিয়ে নিলাম, দিয়ে আবার মাখা শুরু করে নেব। দেখো আমার মাখা কমপ্লিট, ঠিক আছে। আর কেমন হয়েছে ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানাবো। আর সবাই বাড়িতে এটা করে খাবেন, কেমন লাগে দেখুন। এই যে গরমে এটাই খাওয়া উচিত হালকা। তো চলো আমার ভিডিওটা সবাইকে